মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ওনার বান্দাদেরকে সৃষ্টি করার পরে মওত এবং হায়াত এই দুইটা জিনিস দিয়েছেন পরীক্ষা করার জন্য, আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহর বান্দারা আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কর্মের মধ্যে, আমলের মধ্যে, হোসনে আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে এবং ইবাদতের মধ্যে কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। যদি আমরা এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা পাবো এক পরাক্রমশালী ক্ষমাময় রব্বুল আলামিন হিসেবে। আজকে আমাদের এখানে উরসে পাকে হযরত শাহ মুনিরি রহমতুল্লাহ আলাই, ওনার এটা প্রকাশ নাম। উনি হযরত মাওলানা মীর আহমদ মুনির রহমতুল্লাহ আলাই হিসেবে প্রসিদ্ধ এবং ওনার পীর কামেল হযরত হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ আলী শহীদ রহমতুল্লাহ আলাই, যিনাকে আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে মোহাব্বত করে, মায়া করে, দয়া করে নুরুল্লাহ হিসেবে লকব দিয়েছেন। ওই হাফেজ মুনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইর প্রথম খলিফা বায়াতের এজাজত এবং সবকের এজাজত একমাত্র প্রথম দিয়েছেন হালিশাহ দরবার শরীফ থেকে হযরত মাওলানা মীর আহমদ মুনিরি রহমতুল্লাহ আলাইকে। তো আজকে ওনার উরসে পাকে ওনার হাজার হাজার মুরিদ, ভক্ত, অনুরক্ত সবাই ওনার দরবারে এসেছেন ওনার জিয়ারতের জন্য। উনি এক উত্তর চট্টগ্রামের মধ্যে এক মহান আল্লাহর ওলি এবং সাথে সাথে উনি পাকিস্তান আমল থেকে উনি সুপ্রসিদ্ধ ওয়াইজ ছিলেন এবং আল্লাহর একজন কামেল ওলি ছিলেন। ওনার অসংখ্য কারামত ওনার জীবনে আছে এবং ওনার মুরিদানের মধ্যে শুধু বাংলাদেশ নয়, সুদূর ভারত পর্যন্ত ওনার এই তরিকতের আশায়াত হয়েছে এবং ভারতের মধ্যে বার্মার মধ্যে ওনার প্রায় 18টা খানকা শরীফ বর্তমানে অবস্থিত। ওনার অনেক খলিফা মধ্যে একজন বিখ্যাত খলিফা, যিনার নাম সৈয়দ সুলাইমান দাউদ ফাতাহ রহমতুল্লাহ আলাই, যিনাকে উনি চর্মের চোখকে কোনোদিন দেখেননি, বাতিনিভাবে বাংলাদেশের জমিন থেকে ওনাকে খেলাফত দিয়েছেন। ওটা অনেক বড় একটা ওয়াকি আছে, এই সংক্ষিপ্ত সময়ে এটা এখানে আলোচনা করা সম্ভব নয়। তো হুজুরের অনেক ভক্ত অনুরক্তরা আজকে এই মাজারে পাকে এসেছেন। আমাদের এই দরবার এক মহান দরবার, যেখানে শরীয়ত লঙ্ঘন হয় না। হযরত শাহ মুনির রহমতুল্লাহ আলাই ছোটবেলা থেকে উনি শরীয়তের ভিতরে অসংখ্য সাবধানতার সহিত শরীয়তকে অবলম্বন করতেন, শরীয়ত পালন করতেন। ওনার এই দরবারে শরীয়ত বিরোধী কোনো কাজ নেই। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আরজ করি, আজকে ওনার দরবারে, ওনার মাজারে পাকে যারা জিয়ারত করেছেন, ওনার উরসে পাকে যারা শরীক শামিল হয়েছেন, মহান রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে হযরত শাহ মুনিরি রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের সকলের হাসর নসিব হয়। আমার পাশে যিনি আছেন উনি চট্টগ্রামের স্বনামধন্য ডিগ্রি কলেজ, হাজরাত ডিগ্রি কলেজের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা ওয়াহিদুল আলম সাহেব এখন আপনাদের সম্মুখে একটু আলোচনা করবেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি এই শাহ হুজুর কেবলা, যাকে মীর আহমদ মুনিরি রহমতুল্লাহ আলাই হিসেবে প্রসিদ্ধ, তিনি ইমামত তরিকত সৈয়দ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহির সিলসিলার একজন অন্যতম খলিফা, যাকে হালিশহর হাফেজ মুনিরউদ্দিন রহমতুল্লাহ আলাই খেলাফত দিয়েছেন, বায়াতের ইজাজত দিয়েছেন এবং
এই তরিকার 27 জন খলিফার মধ্যে তিনি অন্যতম খলিফা। তার জীবনী যদি একটু করে বলতে হয়, তার শাহজাদা হাফেজ মোহসেন সাহেব বলেছেন, এই দরবার শরীয়ত এবং তরিকত দুইটারই সংমিশ্রণ, এখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় না। তো শরীয়তের দৃষ্টিতে কোরআনে পাকের মধ্যে এই ওলিদের কথা বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আবার হাদিসে কুদসিতে বলা হয়েছে, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই ওলিদের মধ্যে অন্যতম একজন ওলি মীর আহমদ মুনিরি রহমতুল্লাহ আলাই। আমরা কেন আসছি আর মানুষ কেন আসে? বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফে আছে, আনতা মান আহবাবতা। মানুষের শেষ জীবনে কিয়ামত ওদের সাথে হবে, মানুষ যাকে মহব্বত করে। পড়েন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবী আফজলুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিনকে মহব্বত করি। আমাদের কিয়ামত আমাদের সরকার দল ইসলামের সাথে হবে। আমরা সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিনকে মহব্বত করি। আমাদের কিয়ামত এই সাহাবায়ে কেরাম, তবে তাবিনদের সাথে হবে। আমরা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। আমাদের কিয়ামত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার সাথে হবে। বিশেষ করে ইমামত তরিকত সৈয়দ আব্দুল বারী শাহ রহমাতুল্লাহ আলাইহির তরিকার মধ্যে যারা আছেন, আমাদের কিয়ামত সৈয়দ আব্দুল বারী শাহ রহমাতুল্লাহর সাথে হবে। আনতা মান আহবাবতা। আর আজকে যার ওরসে পাকে আমরা আসছি, শরীয়ত তরিকতের যেখানে একদম বরহক সিলসিলা হিসেবে প্রসিদ্ধ, তিনি হচ্ছেন মীর আহমদ মুনিরি রহমতুল্লাহ আলাইহি। তার একটা ঘটনা বলে আমি শেষ করতে চাই। একদিন অনেক আলেম, হাফেজ মনিরুদ্দিন রহমতুল্লাহ বলতেছেন, আজকে এমন একজন ব্যক্তি আসরের নামাজের ইমামতি করবেন যিনি জীবনে কোনোদিন আসরের নামাজ কজা করে নাই। পড়েন সুবহানাল্লাহ। তখন ডাক দিয়ে বলেছেন যে আমার মীর আহমদ সাহেব আজকে কি, মাওলানা মীর আহমদ সাহেব আজকে আসরের নামাজের জামাতের ইমামতি করবেন। আমি খুব বিনয়ী সহিত বলতে চাই, মেরাজের রাত্রে আমাদের নবী ও আখিরুজ্জামান সৈয়দুল মুরসালিনকে 1,24,000 নবীদের ইমামতির মাধ্যমে ইমামুল আউলিয়া খেতাব দিয়েছেন। ইমামদের মধ্যে, নবীদের মধ্যে ইমামুল মুরসালিন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসেবে কি করেছেন, মর্যাদা দিয়েছেন। একইভাবে ওই দিন আসরের নামাজের মধ্যে যেই তান খলিফারা ছিলেন, খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ খলিফার মর্যাদা দেওয়ার জন্য বলেছেন যে আজকে এমন একজন ব্যক্তি কি করবেন, ইমামতি করবেন, যে জীবনে কোনোদিন আসরের নামাজ কজা করে নাই। তা আমি আর কি বলবো, যাকে পীর, যার মর্যাদা সবার উপরে দিয়েছেন, ওনাকে তো পৃথিবীতে আর কেউ পরিচয় দেওয়ার মতো, যার মকবুলিয়ত আল্লাহর কাছেও আছে। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ যাকে পছন্দ করে প্রথমে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বলে যে, এই জিবরিল তুমি বলে দাও আমি আমার ওই বান্দাকে কি করি, পছন্দ করি। তখন জিবরিল আলাইহিস সালাম বলার পর পৃথিবীর মানুষ ওই মানুষকে কি করে, পছন্দ করে, মহব্বত করে। তো আল্লাহ মহব্বত করেছেন মীর আহমদ মুনির রহমতুল্লাহ আলাইহিকে। ওনার পীর সাহেব হাফেজ মুনিরুদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পছন্দ করেছেন। আর ওনার শাহজাদা বলেছেন যে ওনাকে শুধু বাংলাদেশে চিনে নাই, ভারতবর্ষ, বার্মা পর্যন্ত ওনাকে চিনেছেন। যারা চিনেছেন তারা আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছেছেন। আমি আর বিশেষ কথা না বলে, আমরা যারা আসছি ওনার ফয়জে বরকত নেওয়ার জন্য,
আমরা এই হাদিসের মেজদাগ অনুযায়ী আন্তা মান আহবাবতা, আমাদের কিয়ামত, আমাদের হাসন নসর যাতে ইমামুল আম্বিয়ার সাথে, আমাদের ইমামত তরিকা সৈয়দ বারিশা রহমতুল্লাহর সাথে, হাফেজ মুনুদ্দিন রহমতুল্লাহর সাথে, মীর আহমদ শাহ মুনিরি রহমতুল্লাহর সাথে যাতে আমাদের এই কিয়ামত হয়, এই